আদা চাষের জন্য এপ্রিল থেকে মে বা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাস উপযুক্ত সময়। ভালো ফলনের জন্য আদার কন্দ রোপণের 15 থেকে 20 দিন আগে প্রতি বস্তার জন্য 15 কেজি মাটি, 7 কেজি পচা গোবর, 5 থেকে 7 কেজি ছাই, 20 গ্রাম টিএসপি, 10 গ্রাম এমওপি, 5 গ্রাম জিঙ্ক, 5 গ্রাম বোরন ও 5 গ্রাম ফিউরাডোন মিশিয়ে মাটি প্রস্তুত করতে হবে। আদার কন্দ রোপণের 15 থেকে 20 দিন আগে মাটি ও সারের মিশ্রণটি উপযুক্ত করে পলিথিন দিয়ে ঢেকে রাখবো, যাতে বাতাস চলাচল করতে না পারে। ভালো মানের বীজ, সতেজ ও অঙ্কুরিত আদার কন্দ বা ছোট টুকরা নির্বাচন করে প্রথমে একটি বালতি বা টবে বালি ভর্তি করে অঙ্কুরিত আদা পুঁতে দেব। টবে বা বস্তায় আদার কন্দ পোঁতার আগে প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম রিডোমিল গোল্ড বা 1 গ্রাম ওটোস্টিন বা বেবিস্টিন মিশ্রণ পানিতে 30 মিনিট ডুবিয়ে ছায়াতে শুকিয়ে রোপণ করতে হবে। এতে ছত্রাকের আক্রমণ রোধ হয়। 20 থেকে 25 দিন পর যখন আদা থেকে চারা বের হবে, তখন বস্তার মুখে 4 থেকে 3 জায়গায় সাবধানে চারা রোপণ করব। বস্তায় আদা চারা রোপণের 50 দিন পর 4 চা চামচ সর্ষের খৈল, আধা চা চামচ ইউরিয়া, আধা চা চামচ পটাশ উপরি প্রয়োগ করব। একই মাত্রায় 80 ও 100 দিনের পর উপরি প্রয়োগ করব। বস্তার আদায় কন্দপচা রোগের জন্য রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে 15 থেকে 20 দিন পর পর স্প্রে করব। পাতা জলসানো রোগের জন্য প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম ডাইথেন M45 মিশিয়ে 3 থেকে 2 বার 25 দিন পর পর স্প্রে করতে হবে। ছায়াযুক্ত স্থানে প্রতি জায়গায়, রাস্তার পাশে, ছাদে, বাগানে অল্প জায়গায় বস্তা আদা চাষ করা যায় বলে এটি একটি লাভজনক কৃষি বর্তমানে। আর ভালো বাড়ি আদা 2 হলে প্রতি বস্তায় 2.5 থেকে 3 কেজি ফলন হয়। এটি কিন্তু আমাদের জন্য খুবই একটা লাভজনক একটা ব্যবসা বলতে পারেন। বাণিজ্যিক আমরা চাষ করতে পারি। কোনো জায়গায় কিন্তু খালি থাকে না, রাস্তার পাশে রাখা যায়। আর এমন জায়গায় রাখবো যাতে দিনের আংশিক সময় আদার গাছের উপরে আলোটা পড়ে, আর পানি যাতে জলাবদ্ধ না হয়, না জমে, কারণ আদা পানি সহ করতে পারে না। নিষ্কাশন ব্যবস্থা রাখতে হবে যাতে পানি না জমে, এবং পরিচর্যা করতে হবে। আগাছা পরিষ্কার করে দিব, এবং আমরা